রিপন রিপন আইতেছে, আমার ভাই আইতেছে, রিপন আইতেছে। আরে তুমি এটা কি করলা, ময়লা ভরাই দিলা? অনেকদিন পর আইছিস তো, এর লাগে নিজের সামাল দিতে পারি নাই। তাই বলে ময়লা ভরাই দিবা? আমি নিজে ধুয়া দিমু। ছোটবেলায় তুই কাপড়ে কত হিসি করছস, বুঝলা গেছস। ভাই এসব কি বলতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, দে ব্যাগ দে, এখন বাড়ি চল। উনি কে? ইয়ে মানে ইমানি করছো কেন? কে উনি? আমি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি ওকে সালাম দিচ্ছ কেন? তোমার ভাই আমি সালাম দিব না? রিপন, উনি কেডা? আমি বিয়ে করেছি। তুই বিয়ে করছস? কই আমারে তো কইলি না। তাই বউ কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। এইখান দাঁড়িয়ে কথা বলবা নাকি বাড়িতে লয়ে যাবা? আচ্ছা ঠিক আছে, দে। এই তুমি ওকে সালাম দিলা কেন? আজব, তোমার বড় ভাই আমি সালাম দিব না? আপন ভাই না, সৎ ভাই। তাছাড়া রাখাল কামলা, বাসায় কাজ কাম করে। আম্মা, আম্মা, আম্মা দেখো কে আইছে। আমাকে রিপন আইছে, আমার ভাই আইছে, ডাক্তার ভাই। আম্মা কই তুমি, বাইরে হও। রিপন আইছো? কেমন আছো বাবা? ভালো আছি। শিলা আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন এই মেয়েটা কে? আমাকে রিপনের বউ। বউ কিন্তু মেলা সুন্দর। ভাবি, ভাই তুমি বিয়ে করছো? নিশ্চয়ই বৌমা আমার অনেক শিক্ষিত। আমার শিক্ষিত ভাইয়ের বউ শিক্ষিত হইবই, ঠিক কইছি না ভাই? করিম ভাই তুমি ব্যাগগুলো নিয়ে ভিতরে যাও। মা, শিলা হচ্ছে উকিল। মা দেখছো, আমার ভাই ডাক্তার, বিয়া করছে উকিল বউ। যা ব্যাগগুলো ঘরে লয়ে যা, যা। আইসা। চলো মা, তোমার ঘরে লয়ে যাই, চলো। চাচি আম্মা, আজকে তো বাসায় মেহমান আইছে, তাহলে কি রান্না? আমার বললে গা দেশি মুরগি, মাছ সব রাঁধবি। চলো মা, আই কালকে সরা। আমার না করে দে ভাইজান নেন। ভাবি, না না, আমার আর লাগবে না। আচ্ছা একটু ভাজি নেন। আচ্ছা বড় ভাইজান কোথায়? ওনাকে তো দেখছি না। পরে খাবে। ডাক দেন না, সবাই মিলে একসাথে খাই। ভাবি করিম ভাই আঙ্গুল খাবো কি যে কও? কেন খাবেন না? উনি কি এই পরিবারের সদস্য না? তোমাকে আমি কতবার বলবো, উনি কামলা মানুষ। রিপন, উনি কিন্তু তোমার বড় ভাই। বড় ভাই হইলেও সৎ ভাই। রাখাল ছেলেকে এখানে খাওয়া দিলেও খাবে না। উনি খাবেন না নাকি আপনারা ওনাকে একসাথে খেতে দিবেন না? শিলা, যেটা না বুঝে সেটা নিয়ে কথা বলো না তো। আসমা, জি চাচি আম্মা। পাকঘর থেকে করিমের খাউনটা লয়ে যা। আচ্ছা চাচি আম্মা, অনি যাইতেছি। খাচ্ছ না কেন? খাও। জানেন করিম ভাই, আজকে সবাই খাওয়ানোর সময় ভাবি আপনার না দেখে আপনার কথা জিগাইছে। বউটা অনেক ভালো রে। হ, ঠিকই কইছেন, বউটা ভালো মানুষ। আর আমি কামলা রাখাল মানুষ, আমি ওগুলো খাইতে পারি? করিম ভাই, আমি তাহলে এখন যাই, আপনি খান।
ভাইজান, আপনি এখানে বসে খাচ্ছেন কেন? বোন তুমি এখানে এসো কেন? আমার ভাঙা ঘর ময়লা, তুমি এখান থেকে যাও। আপনি এসব কি দিয়ে খাচ্ছেন? শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায়? আমি তো কামলা মানুষ, আমার একটা হইলেই হয়। আপনি সারাদিন এত পরিশ্রম করেন, আপনার তো ভালো মন্দ খাওয়া উচিত। বোন তুমি এখান থেকে যাও, আম্মা দেখলে খুব বকাঝকা করবো। ভাইজান, আপনি শুধু শুধু এত ভয় পাবেন না তো। তুমি ওদেরকে চেনো না বোন, তুমি এখান থেকে যাও। বুঝতে পেরেছি। ওই দেখে। আচ্ছা শোনো, করিম ভাই তোমার কেমন ভাই? কতবার বলবো উনি আমার সৎ ভাই। তার মানে ওনার বাবা কি তোমার বাবা? করিম ভাইয়ের বাবাই আমার বাবা। তাহলে ওনার মা কোথায়? মায়ের কাছ থেকে শুনেছি ছোটবেলা মারা গিয়েছে। তার মানে ওনার মা মারা যাওয়ার পর বাবা তোমার মাকে বিয়ে করেছে? আমার মাকে বিয়ে করেছে। বাবার প্রথম ছেলে, যার কিনা রাজপুত্রের মতো থাকার কথা, তাকে তোমার রাখালের মতো রাখিছো। তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো। তোমাদের মধ্যে আসলে ইনসাফ নেই। ইনসাফ থাকলে ভাইয়ের সাথে এমন আচরণ করতে পারতে না। শোনো শিলা, তুমি তো মারতে আসছো, আমাদের ফ্যামিলি সম্পর্কে তুমি কিছু জানো না। তো আমার মতে আমাদের পারিবারিক বিষয়ে তোমার কথা না বলাই উচিত। তোমার ভাইয়ের সাথে যে অমানসিক নির্যাতনটা করছো, তাকে কাজের লোক বানিয়ে রেখেছো, তা আমি হতে দিব না। তুমি কি করবে তাহলে? আমি তার অধিকার তাকে ফিরিয়ে দিব। শিলা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। জানেন ভাবি, সাসি আম্মা করিম ভাইয়ের দুই চোখে দেখতে পারে না, আর কোনোদিন বালা কিছুও খাইতে দেয় নাই। চিন্তা করো না আসমা, আমি যখন এসেই পড়েছি তখন আর এসব অন্যায় হতে দিব না। ভাবি, ওই যে ভাইজান উনি কাজ করতে আছে। ইস, মানুষটা কত কষ্ট করে কাজ করে, অথচ তাকে ঠিক মতো খেতেও দেয় না। ভাবি, হেরা মানুষ বেশি একটা সুবিধার না। আসমা, তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, আমি ভাইজানের খাবারটা নিয়ে যাই। ভাবিজান আপনি যাইবেন? হ্যাঁ, আমি এই পরিবারের বউ, আর উনি হচ্ছে আমার সম্পর্কে ভাসুর। ওনার সেবা করা তো আমার দায়িত্ব। দাও। ভাবি, আপনার মতন ভালো মানুষ আমি কোনোদিনও দেখি নাই। আসমা, দাও তো। ভাইজান, ভাইজান, হাত খাবেন, আসেন। হায় হায় বোন, তুমি খেতে আইছো কেন? আসছি তো, কি হয়েছে? আমি আমার ভাইজানের জন্য খাবার নিয়ে আসছি। আম্মা রিপনেরা শুনলে কিন্তু তোমার খুব গাইল দিব। আর আমি আপনাকে না খাইয়ে কোথাও যাব না। দেখো, ওরা কিন্তু জানলে তোমার উল্টাপাল্টা কথাবার্তা কইব। ভাইজানের জন্য যদি ছোট বোন একটু বকাও শুনে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু খুব রাগ হইতাছি। আর আপনি না খেলে আমি কিন্তু খুব রাগ হব। বসেন। নেন ভাইজান। গরুর গোস্ত? বোন, তুমি গরুর গোস্ত পাইছো কই? আমি আমার নিজের হাতে আপনার জন্য রান্না করছি। তুমি কিন্তু কামটা ঠিক করো নাই। আপনাকে খেতে বলেছি না, আপনি খান। গত কুরবানিতে গরু গোস্ত খাইছিলাম, অনেক খাইতে মন চাইছিল, খাইতে পারি নাই।
আজ তুমি আমারে খাওয়াইছো। খাওয়ানোর মালিক তো আল্লাহ তাআলা, আপনি তো শুধু আমার উসিলায় খাচ্ছেন ভাইজান, খান। মা, শিলা কোথায়? আসমার সাথে বাইরে গেছে মনে হয়। কিরে বৌমা কই? এই শিলা কোথায়? কথা বলছিস না কেন? বৌমা কই? ভাবি করিম ভাইয়ের লেগে করিম ভাই লাগিয়া কি? ভাবি করিম ভাইয়ের লেগে খেতে খাউন লয়ে গেছে। বৌমা খাচ্ছিস কিভাবে? আমার লগে গেছিল। তুই নিয়ে গেলি কেন? খবরদার, আসমাকে মারবে না। বৌমা তুমি খেতে গেছিলা কেন? ভাইজানের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। তুমি রাখালের জন্য ভাত নিয়ে গেছো? হ্যাঁ গিয়েছি, তাতে কি অসুবিধা হয়েছে? উনি তো আমার ভাসুর, বড় ভাইয়ের মতো। শিলা, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। আমি কাজটা ঠিকই করেছি। তোমরা এই সহজ সরল মানুষটাকে কামলা বানিয়ে রেখেছো। আমার ছেলেকে আমি কামলা বানাইছি, তোমার সমস্যা কি? উনি আপনার ছেলে না দেখেই কামলা বানিয়ে রেখেছেন আম্মা, আর নিজের ছেলেদের মানুষ করেছে। তুই একটা বেয়াদব মেয়ে বিয়া করছো। বৌমা, তানিমের বিয়ে ঠিক হয়েছে, আগামীকালকে বিয়ে। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে, আমার বিয়ে। এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না তানি? লজ্জা করবে না, ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে, খুবই ভালো কথা। ভাইজানের কি বিয়ের বয়স হয়নি? তোমরা বড় ভাইকে রেখে ছোট দুই ভাই বিয়ে করে ফেলছো, এটা কি ঠিক করছো? একটা কামলা রাখালকে কে বিয়ে করবে বলো তুমি? আল্লাহ নিশ্চয়ই ওনার ব্যবস্থা করে রেখেছেন আম্মা, কিন্তু আমার মনে হচ্ছে আপনারা চাচ্ছেন না উনি বিয়ে করুন। করিম ভাইকে বিয়ে করবে কে বলো? তুমি আবার এসব কি কথা বলছো? ওনার কি ইচ্ছা করে না ঘর সংসার করতে? আমরা মেয়ে খুঁজে না পেলে কি করব? ঠিক আছে, তানিমের বিয়ের পর আমি ভাইজানকে বিয়ে করাবো। রিপন, তোর বউ কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। আমার বউ আছে, তোমার পক্ষে থাকবে না? মা, তানিমের বিয়েটা হোক, তারপর ঢাকা চলে যাবো। যাওয়ার আগে দুই ভাই মিলে সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে। হ্যাঁ মা, ঠিক বলছো। করিম ভাইয়ের যে কোনো সময় চোখ ফুটে যেতে পারে। করিম ভাই, আসমা আইসোস? লন বাট্টা খায়ালন। বউ যে আমার লাগা মাঠে ভাত লয়ে গেছে, আম্মা কিছু কইছে? হ, চাচি আম্মা ভাবিরে অনেক বকাঝকা করছে। আমার লাগা খালি খালি বউটা কথা শুনলো। করিম ভাই, ভাবি অনেক ভালো মানুষ। হ, বউয়ের মতো মানুষই হয় না। দে ভাত দে, খিদা লাগছে। আমি তাহলে যাই।